আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা চমৎকার রেসিপি। সেটা হলো আপনার করলার ভর্তার রেসিপি। করলা আমরা জানি সাধারণত খুবই তিতা, কিন্তু তিতা হলে কী হবে, এটা খুবই উপকারী একটা সবজি। যত রকমের পেটের সমস্যা, মানুষের রুচির সমস্যা হলে, তারপরে আপনার ক্ষুধা-মন্দা ভাব হলে, বাচ্চারা কোনো কিছু খেতে না চাইলে এই করলার ভর্তা বা করলার ভাজিটা অনেক উপকারী। আমরা তো সাধারণত অনেকে করলা ভাজিটা খাই, বাড়িতে করেও থাকে সাধারণত, কিন্তু আজকে আপনাদের জন্য যেটা নিয়ে আসলাম সেটা হচ্ছে করলা ভাজি, করলার ভর্তা। তো কী করলাম, করলাগুলোকে ছোট ছোট স্লাইসে করে কেটে নিয়ে তারপর ভেজে নিন। তারপরে পরিমাণ মতো পেঁয়াজ এবং আপনার মরিচগুলো সুন্দর করে ভেজে নিন। যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখনই তুলে নিন, উল্টে পাল্টে করে ভাজা হলে তুলে নিন। তারপরে পাটা পুতো বা আপনার ব্লেন্ডার বা এক ধরনের বর্তমানে বের হয়েছে না মাটি জাতীয়, ওগুলো দিয়ে হলে সুন্দর করে আপনার বেটে, মিহি করে বেটে সুন্দর করে ভর্তা করে গরম ভাত দিয়ে খেয়ে নিন। তো এটা খেলে আপনার কি হবে, ওই যে একবার আগে বললাম যে আপনার যদি পেটের সমস্যা থাকে, অনেক ধরনের সমস্যা, ধরেন আমাশয়, ডায়রিয়া বা আপনার পেটের বিভিন্ন গরম রোগ বা উদরজনিত রোগ বা গ্যাস, সবই সমস্যা দূর হয়ে যাবে যদি আপনি এটা ঠিকমতো খেতে পারেন। একটা বলে না যে চিরতা আর করলা দুইটা তিতা, কিন্তু এটা যদি খেতে পারেন তাহলে সব রোগের ওষুধ হয়ে যাবে এটা। তো কার কার এই খাবারটা পছন্দ আমাকে জানাবেন। আমি যে আজকে এই রেসিপিটা দেখালাম, কে কে বাড়িতে ট্রাই করবেন আমাকে কমেন্টে জানিয়েন। আর এই রেসিপির যে মাধ্যমে যে বানানো যে ভর্তাটা, এটা কি আপনাদের পছন্দ কি না তাও জানাবেন। তো রেসিপি অনুযায়ী বানিয়ে গরম গরম ভাতের সাথে মেরে দিন চমৎকার তেতো ভর্তাটি।